লাউ দিয়ে মুগের ডাল। তনু কিচেন ব্লগে আপনাদের সাদর আমন্ত্রণ। তো লাউ দিয়ে মুগের ডাল কীরকম বানাচ্ছি আমার পদ্ধতিতে দেখুন। প্রথমে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হিং, দিয়ে দেবো জিরে, গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, এখানে আছে আদা, জিরে, একটু ধনে আর হলুদ, দিয়ে দেবো মশলাটা। এখানে আমি মশলাটা অল্প একটু ভেজে নেব, মোটামুটি জলটা যাতে শুকিয়ে যায়। তো এখানে মশলাটা একটু ভেজে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রেখেছি ডাল, শুকনো করে দিয়ে দেবো ডালটা, মুগের ডালটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু আরও 2-4 মিনিট ডালটা আমি মশলার সাথে ভেজে নেব। তো এখানে আমার ডাল ভাজা হচ্ছে, মশলার সাথে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েই আমি ডালটা ভেজে নেব। তো এখানে ডাল ভাজা হয়ে গেছে, আমি এটা বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগবে না, তাই এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে সিদ্ধ করা লাউ আর 2টো কাঁচা লঙ্কা। লাউয়ে আমি অল্প নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, এটা দিয়ে দেবো। এটা জল মতো ডাল হবে না, এটা একদম মাখা মাখা হবে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে আন্দাজ মতো নুন দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। তো এখানে আমার লাউয়ের জলের সাথে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল গোটা গোটাই আছে। হ্যাঁ, ডাল একদম সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটাই আছে। তো এবার আমি একটু এতে মিষ্টি দিয়ে নামিয়ে নেব, এবং মাখা মাখাই থাকবে এটা একদম এরকম। তো যেহেতু আমার একটু মিষ্টি দিতেই হবে, তো আমাদের চিনি আমার বর খাওয়া বারণ, সেই জন্য আমি দিয়ে দেবো অল্প একটু এতে মধু। কেন মুগের ডালে লাউয়ে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো দিয়ে দেবো অল্প একটু মধু, এবং দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নাবিয়ে নেব। নাবিয়ে এটা ভাতের সাথেও খাওয়া যাবে এবং রুটির সাথেও খাওয়া যাবে। তো আমার মুগের ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং নিজেরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে আমি যেরকম করলাম সেরকম করলে কেমন খেতে হবে। তো রাখলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।